এমবিবিএস আর বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। সারা দেশের যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, সব হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়। আমাদের মেইন দাবি হচ্ছে এটাই যে এমবিবিএস আর বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ নামের আগে ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। আর আমরা মূলত 5 দফা দাবি নিয়ে এসেছি। এগুলো যদি শুনতে চান তাহলে হচ্ছে ওটিসি ড্রাগ লিস্ট যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং ওটিসি ড্রাগ ব্যতীত অন্য কোনো ড্রাগ ডাক্তার ব্যতীত অন্য কেউ সরবরাহ করতে পারবে না। মানে এই যে মনে করেন ডিএমএফ কিংবা ম্যাটস যারা আছে তারা যে অবাধে ওষুধের ব্যবহার করে যাচ্ছে, এটা আসলে রোগীদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। ডাক্তার ব্যতীত আসলে অন্য কেউ ওটিসি ড্রাগ লিস্টের বাইরে ড্রাগ দিতে পারবে না। আর এটা হচ্ছে যে দেশের মেডিকেল সেক্টরে ডক্টরদের নিয়োগ বাড়াতে হবে, ডক্টরদের আরও বেশি বেশি করে নিয়োগের ব্যবস্থা করে দিতে হবে। আর দেশে যে ডিএমএফ কিংবা ম্যাটসের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। আর অলরেডি যে ম্যাটস ডিএমএফরা আছে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রূপে নিয়োগ দিতে হবে। আর দেশের স্বাস্থ্য সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। হাইকোর্টের রিটও বারবার পিছাচ্ছে। আমরা চাই যে এই ব্যাপারটার একটা সুষ্ঠু নিষ্পত্তি হোক। 5টা দাবি নিয়ে এখানে আসছি। আজকে শুনানির দিন ছিল। যে 5টা দাবি মেনলি হচ্ছে, আমাদের প্রধান দাবি হচ্ছে যে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ ডাক্তারি পদবি ব্যবহার করতে পারবে না। কিন্তু ম্যাটস এবং ডিএমএফরা এই পদবিটা ব্যবহার করছে, এর বিরুদ্ধে আমরা আসছি মেনলি। তো 5টা দাবির ভিতরে একটা এক দাবি, আর একটা দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিদেশে যে অনুযায়ী যে ওটিসি যে অ্যান্টিবায়োটিক যে লিস্ট আছে ওইটা আপডেট করতে হবে। প্লাস আছে প্রতি বছর 5,000 সংখ্যক ডাক্তার নিয়োগ দিতে হবে। আর আছে আপনার ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর আছে যেগুলো কোনো নির্ধারিত কোনো সরকারি অনুমোদন ছাড়া যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আর কি বন্ধ করে দিতে হবে। প্রধান দাবি হচ্ছে গিয়ে যে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। সারা দেশের যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, সব হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়। অবশ্যই যৌক্তিক একটা দাবি, কারণ হচ্ছে গিয়ে যারা হচ্ছে 5 বছর 4টা প্রফেশনাল এক্সাম পাস করে তারপরে 5.5 বছরে টোটাল ইন্টার্নি সহ যারা এমবিবিএস পাস করে ডাক্তার হয়, তাদের কাছে আপনি যাবেন নাকি যে হচ্ছে এসএসসিতে 2.5 জিপিএ নিয়ে অনেকে হচ্ছে 6 মাস, অনেকে 4 বছর মেয়াদি ভোকেশনাল কোর্সে ট্রেনিং করে তারা হচ্ছে গিয়ে বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি এগুলো পরে ডাক্তার হয়ে যাচ্ছেন। তাদের লাইসেন্স হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের লাইসেন্স। তাদের মানুষের শরীরের উপর সার্জারি করার কথা না, তাদের অ্যাডভান্স ড্রাগ দেওয়ার কথা না, কিন্তু তারা দিচ্ছেন এবং এতে মানুষের কমপ্লিকেশন আরও বেড়ে যাচ্ছে। এবং তারা যখন এমবিবিএস ডাক্তারদের কাছে আসছেন তখন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তার শরীরের অবস্থা তো আগেই শেষ। সে তো অলরেডি তার বিভিন্ন হাই ডোজের ড্রাগ খেয়ে তার শরীর অনেক অবনতি হয়ে গেছে। তখন ডাক্তারের দোষ হয়, রোগী মারা গেলে তখন হচ্ছে কি ডাক্তারদের উপর রোগীরা চড়া হয়। সকল মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অলরেডি বন্ধ আছে গতকাল থেকে। আর যদি রায় আমাদের পক্ষে না আসে তাহলে নির্দেশনা আসবে, সম্ভবত আমরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য।